সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাই নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মেইনলি টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো মেইনলি আমি বাড়ি থেকে না ব্লগটা শুরু করিনি। তো এখন আছি কি অশোকনগর 3 নম্বর শ্মশান না কি বলে, শ্মশানটা মানে এই জায়গা, ঠিক আছে? এই যে যাই হোক, এখন আমরা বাইক নিয়ে বেরিয়েছি, আমি আর গণেশ আছি, ঠিক আছে? তো আজকে যাচ্ছি বারাসাতের উদ্দেশ্যে, একটু বর্তির বিলে। অনেক দিন ভাই, সত্যি কথা বলতে প্রচুর দিন না আমি বর্তির বিলে যাইনি। তো মেনলি আজকে আমরা বেরিয়েছি আর এখন আছি ওই তো অশোকনগরে কি 3 নম্বর শ্মশান। এখানে এই পাশে রোডটা রয়েছে, মানে আওয়াজ হবে বলে ব্যাকগ্রাউন্ডে, তাই আমি সাইডে এসেছি মানে ভিডিওটা শুট করার জন্য। আর এই যে এই দোকান থেকে না আমরা চা খাচ্ছি এখন, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আর মেনলি দাঁড়ানো ওই ভিডিওটা শুরু করবো, স্টার্ট করবো, এই জন্যই দাঁড়ানো। তো এখান থেকে চাটা খাবো, দেন বেরাবো। তো চলো, আশা করি আজকে ব্লগেও এনজয় হবে, মজা হবে। তো সেসব দিয়ে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। ফাইনালি আমাদের চা চলে এসছে। এই চাটা নে ইয়েস। আর ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। এইখানের ওয়েদার বলো আর রাস্তাটা বলো, হেভি সুন্দর। তার মাঝখানে এরকম চা, ভাই আলাদা একটা ব্যাপার। ও ভাই কেমন লাগছে? ওরও ফার্স্ট টাইম বলতে গেলে, আর আমারও ফার্স্ট টাইম। মানে একটু দূরে বাড়ির থেকে, মানে বাড়ির আশেপাশে তো ভাই আসলে যত জায়গাতে সব কিছু বেটে ফেলা হয়ে গেছে, কিন্তু এবার একটু টুকটাক এদিক ওদিক বেরোতে হবে। কেন জানো? কারণ ভাই আমার ফাইনালি লাইসেন্স বেরিয়ে গেছে ভাই। তো যাই হোক, এটা চাটা খেয়ে নিই, তারপরে ইন্টারভিউ দিয়ে দেন বেরোবো বাসা যাওয়ার উদ্দেশ্যে। আওয়াজ হবে ভাই, আমি ব্লগ মানে আওয়াজ হবে। চাটা খাওয়া কমপ্লিট করি। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো একটা ছোট্ট সিনেমাটিক শট দিয়ে শুরু করা যাক। A few moments later. ওফ, তো ফাইনালি গাইস চলে এসেছি সন্দীপদের বাড়ি এখানে, ঠিক আছে? বর্তির বিল যেখানে। তো প্রায় চলে এসেছি, সামনেই গেলে বাড়িতে ঢুকে যাবো। মানে মেন রাস্তা দিকে ঢুকেছে। আর কি অবস্থা, এখানে বৃষ্টি হয়েছে। মানে আমি আসার সময় তো কোনো বৃষ্টি দেখলাম না, ওয়েদারটা বেশ ভালো আছে। বাড়ি থেকে ব্লগটা শুরু করলে হয়তো অনেকটা বড় হতো, ঠিক আছে? আমি রাস্তা থেকে শুরু করেছি বলে মানে প্রথমে অল্প মানে একটুখানি হয়েছে। যাই হোক, চলো এখান থেকে যতটা বাড়ি শেয়ার করবো, দেখা যাক কি করা যায়। A few moments later. কি অবস্থা তো জল ছিটকে আসবে গাইস। দেখো কি একটা অবস্থা, কত দূর তো আমরা হেঁটে যেতে হচ্ছে। এরকম কে? আরে বৃষ্টি ভাই, বর্ষাকাল বৃষ্টি তো হবে, একটু বেশি হয়েছে। এত জল তো দেখিনি, সারাদিন বৃষ্টি হয়েছে। আমাদের মানে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে। বর্তির বিলের অবস্থায় দেখ, সামনে ক্যাফে, ঠিক আছে? আর এখান থেকে ইট পাতানো হয়েছে। ক্যাফে গুলো সব জল তো এমনি ইট পাতানো লাভ কি? তো জল তো তাও কি করবি বল, কাস্টমার তো নিয়ে যেতে হবে না? হ্যাঁ তাও ঠিক। ব্যবসার জায়গা, ব্যবসায়ী ভাই, ব্যবসার জন্য সবাই কত কিছু করতে পারে। ভালো জল হয়েছে, আমি এরকম জল দেখিনি। আমি যতবার আইছি এরকম জল আমি কখনো দেখিনি। সকালে প্রথমেই ভাই এরকম বৃষ্টি, সব জায়গায় এরকম বর্ষাকালে প্রথমেই এরকম বৃষ্টি। এই তোমরা নৌকায় উঠবে? তা ওঠো, আমি কি করবো? এসি ওঠো, আমি আর কি বলো। যাকে ক্যাফেতে যাই, দেখি কি একটা অবস্থা। আমার ক্যাফের এই পেছনটা বেশি ভালো লাগতো, দেখা যায় এখন সেরকম লোকেশন আছে কিনা। পুরো জল জল জল। প্রায় এক বছর পুরোপুরি না। নৌকায় উঠবো? হাই উঠবি? হ্যাঁ বৌদি, তোমার বৌদি কি করে হয়? ভাই বউ তোমার এখানে পাবো তো আমি তো আশাও করিনি। আরে সেলিব্রিটি মানুষ এখন বসে রয়েছে। বসতে দাও, আসবো নেক্সট টাইম। রাস্তা চিনলাম একটু ভালো করি, কিন্তু ভুলবার রাস্তাতে আসছি আমরা। ভাঙা চূড়া কি অবস্থা। আরে না, ওই ভিতরে রাস্তাতে আসি, এত খারাপ রাস্তা মানে কি বলো। সন্দীপ যদি চিফ মিনিস্টার হয় তাহলে রাস্তাটা একটা কিছু হতে। সো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো যাই হোক গাইস, আজকে কিন্তু খুব সানি ওয়েদার ভাই, ঠিক আছে? খুব সুন্দর একটা ওয়েদার, ঠিক আছে? সুন্দর ওয়েদার কিন্তু আজকে ওয়েদারটা। আমি আজকে ব্যাক ক্যামেরায় মানে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ভিডিও বানাচ্ছি। কেমন লাগছে? কোয়ালিটিটা কেমন লাগছে?
তোর মুখ তো অনেক ফর্সা হয়েছে, দুধ খেয়ে আছিস না, সেই জন্য ফর্সা হয়ে গেছে। আমার ভিডিওতে কিন্তু আজকে নতুন একটা মেম্বার তোমরা দেখতে পাচ্ছ, ট্রাভেলার রবি। পুরনো মেম্বার তো অনেকদিন পরই কিন্তু ভাই আমাদের বাড়িতে আসলো। হাউ আর ইউ ব্রো? হাউ আর ইউ? ভাই কিন্তু অনেকদিন পরই আসলো। তো আমি ওকে অনেকদিন আগে থেকে আসতে বলেছিলাম, তো বলছে হ্যাঁ গাড়ির লাইসেন্সটা পাই তারপর আসবো। তো গাড়ির লাইসেন্স ফাইনালি পেয়ে গেছে, এখনো হাতে আসেনি। আজকে এসছে কি লাইসেন্স? মানে জাস্ট ওই ডিজি লকারের দিন ধরে মানে প্রায় এক সপ্তাহ ধরে পোস্ট অফিসে যাচ্ছি, খোঁজ নিচ্ছি, নাম লিখে এসছি, ঠিক আছে? আজকে বন্ধ হবে, যেই আজকে বেরিয়েছি আর আজকে যখন তোমাদের এই রাস্তায় দিচ্ছি তখন ফোন তোমার লাইসেন্সটা নিয়ে যাও। মানে এতদিন ধরে অপেক্ষা করছি, এতদিন দিয়ে নিচে যখন বেরাইছি সেই সময় দিচ্ছি। লাইসেন্স পাওয়ার পর কি মনে হচ্ছে? এখন পুলিশের সামনে দিয়ে গাড়ি চালাবো, তাই তো? শুধু মাথায় হেলমেট, গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন তো 1 বছর, ইন্স্যুরেন্স তো 5 বছর থাকে নতুন গাড়ির সাথে, সব ওকে। জাস্ট একদম আর কেউ আটকানোর কিছু নেই, মাথায় হেলমেট থাকলে পুলিশের মুখের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকবো। কি হচ্ছে কাকা, আমার কাছে সব আছে। আমরা তো উল্টে বলবো কি, ধরো আমাদের, ধরো এতদিন তো লুকিয়ে চলে যেত, আমি এখন বললো ধরো। এই কি পরিমাণের জল দেখতে পাচ্ছ, এই জলে যাবো না বলে এই যে ড্রাইভার আর ওই একটা ড্রাইভার, দেখি ড্রাইভার, এই ড্রাইভারের ভিডিও বানাচ্ছে তো। এই কি পরিমাণে জল, ওই জায়গায় গাড়ি ছিল দেখো, জলে কি ভর্তি, ঠিক আছে? এই যেটা মেয়ে যাচ্ছে, ঠিক আছে, স্কুটি নিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে, জল ছিল। তোমার ভিজাইছে? ভাই কেমন চালায় মেয়েরা, এই জন্য মেয়েদের উপর কেউ বিশ্বাস করে না, ঠিক আছে ভাই? স্কুটি চালাচ্ছে সে কি হুড়ুর বেগে পুরো ভিজে গেছে, দেখো পুরো ভিজে, ওরও ভিজেছে একটুখানি, আমারও ভিজেছে, ওদের জল না, একটু স্পিডে গেলে তো জল লাগবেই। সেম পাশে দাঁড়িয়েছিলাম, যাই ওখানে গেছিলাম ভর্তি থেকে সন্ধ্যাদের বাড়িতে ছিলাম। তো এখন মেনলি বেরোচ্ছি একটু ঘুরতে, দেখা যাক কোথায় যাওয়া যায় পুরো ব্লগে। ওই যে ওরা ব্লগ কোথায় দেখো, এখানে প্ল্যান হয়েছিল আমরা বিরিয়ানি খাবো। মেনলি আজকে শনিবার, সন্দীপ দ্বারা নিরামিষ খায়, ঠিক আছে? তো সকালবেলা আমরা খেয়ে গেছিলাম, তো নর্মালি ঢুকেছিলাম 1টার দিকে, তো সন্দীপরা তখন খেয়েছিল বলে তো আমরা খাইনি, কারণ আমরা সকালে খেয়ে গেছিলাম। তারপরে প্রায় 4টে মতো বাজে, তারা সন্দীপা বলছে তোরা এখনো খাসনি তো, কিছু তো খেতে হবে। এবার কি করেছে, আমাদের 2 জনের জন্য বিরিয়ানি নিয়েছে। আমরা বলেছিলাম তোমার জন্য নাও, এবার সন্দীপরা খেতে পারবে না। এবার পরে আমি চয়নকেও সাজেস্ট করি খাওয়ার জন্য, কিন্তু চয়নও খায় না। তো এখন এসেছিলাম আমরা নীলগঞ্জে সরকার বিরিয়ানিতে, মানে সাজেস্ট করেছিল এইখানে সরকার বিরিয়ানি, মানে নীলগঞ্জে সরকার বিরিয়ানিটা সব থেকে ভালো। আর এখানে আমি এদের বলছিলাম আমার ভয়েস ওভার দিতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে মাইক চলছিল। ড্রাইভার আরে কাকা একটু আস্তে চালাও নাকি, হয়েছে আস্তে হর্ন মারো, ব্লক করার সময় মারা হর্ন মারে। যাক ফাইনালি চলে এসেছি এখন সন্ধ্যাদের বাড়িতে, ঠিক আছে? যেটা মেনলি নতুন বাড়ি করছে, ঠিক আছে? এটা তো এখনো কাজ হয়তো পুরো কমপ্লিট হয়নি, এখন অনেক কাজই বাকি। তখন এসেছি ছাদে এসে এখন হবে বিরিয়ানি খাওয়া, তাই তো ভাই? ইয়েস না, তোর মুখে এত হাসি কেন? আজকে ফার্স্ট টাইম এসেছি, তাই মজা লাগে গাইজ। ও না ফার্স্ট টাইম এসছে, আগে পরে কখনোই আসিনি, আর ফার্স্ট টাইম এসে পুরো বাইক নিয়ে, ওই ব্যাপারই আলাদা। আমি ভাই অনেকদিন পরে এসি, মেনলি প্রায় 1 বছর, প্রায় 1 বছর 9 থেকে 10 মাস পরে। মানে আমি এসেছিলাম লাস্ট ওই গাড়ি কেনার 1-1.5 মাস আগে, আর গাড়ি কিনেছি 9 মাসের বেশি, মানে 9.5 মাস 10 মাস মতো হচ্ছে। তো তারপরে এই আসা অনেকদিন পরে। যাই হোক, এখন কি বিরিয়ানি সরকার, কি সরকার কি একটা বেশ বললো, নিমাই সরকার নাকি, যাই হোক হবে। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া হবে। এখন জল আনতে গেছে সন্দীপটা মেনলি, আর সন্দীপটা নিজের জন্য নিত আর চয়নের জন্য নিত, কিন্তু ওদের শনিবারে নাকি নিরামিষ খায়, তো সেই জন্য ওরা নিনি। এখন জোর করতে পারবো না খাওয়ার জন্য, খেতে তো পারবো না, খেতে তো পারবো না, সেটাই তো বলছি যে জোরও করবো তাও হবে না, সেটাই বলছি, জোর করবো সেটা হবে না। A few moments later. সন্ধ্যাবেলা এসে একটা ক্যাফেতে, ঠিক আছে? এখানে দেখো প্রিওডিক শুটের মতো হচ্ছে। ও নাইস, ইয়েস নাইস। প্রিওডিক শুটটা করতে হবে নাকি? এটা কে বন্ধু? আচ্ছা বন্ধু, তো বন্ধু শিওর নাকি অন্য কিছু রিভিল হয়ে গেলে পরে? আচ্ছা, মানে সেরকম চিন্তা ভাবনা আছে তার মানে। জায়গায় যেরকম একটা ক্যাফেতে এসেছিলাম, আসার পরে এখানে চা নিয়েছি আমাদের 4 জনের জন্য। এই যে 2 জন, ওই যে 1 জন, আর আমি 1 জন। আর এইদিকে দাদা নিয়েছে লেমন টি। দুধ লাভার না? দুধ তুমি দুধ লাভার না?
দুধ লাভার না তুমি? দুধ না, সেই জন্য তো বাড়িতে দুধ খাও। আরে আজকে খাওয়ার সময় তো খেলে। দুধ আলাদা, হ্যাঁ। না এই দুধ ওই দুধে চাওয়া না। দুধ খেতে খেতে আর দুধ খাওয়া ভালো লাগে না। সেই জন্য লেমন টি, সেই জন্য লেমন টি। হ্যাঁ। আচ্ছা গুড গুড। আমরা নিয়েছি দুধ চা, ঠিক আছে। চ্যাস মদ তো খায় না, সেই জন্য এইসব দিয়ে চ্যাস করি নাকি। না দাদা তো আবার খাই, টুকটাক খাই, 22 দিন খাইনি। টাটা টাটা, See you soon. চলো খুব তাড়াতাড়ি দেখা হবে। হেলমেটটা খুলে গাইস, ওদিকে হেলমেট পরে কিন্তু হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে, ঠিক আছে। ইয়েস, যাও। আর নেক্সট টাইম আসলে ভাই বউকে নিয়ে আসবি, ঠিক আছে, দেখা যাবে। আশা করি নিয়ে আসবি, আশা করি নিয়ে আসবি পরের বার। ঠিক আছে, নিয়ে আসবো। টাটা। दुआ में याद रखना। हाँ यार, तो सब टाइम रहता है। ठीक है, गुड नाइट। गुड नाइट। সাবধানে তুমিও যাও। एसएमएस করে দিও, হ্যাঁ দিদি টাটা। ঠিক আছে, আমি গিয়ে পৌঁছে মেসেজ করে দেবো ওখানে। টাটা করে দে তাহলে। হ্যাঁ, ওরে এই টাটা টাটা। ঠিক আছে। সো ফাইনালি গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে, কারণ কালকে আমি মানে পুরো দিনটাই ব্লগের মাধ্যমে একটা শেয়ার করবো। মানে কালকে সকালে উঠে, মানে আজকে যখন ব্লগটা দেখছো তো তখন থেকে সকাল থেকে আমি ব্লগ বানাবো, ঠিক আছে। মেনলি কালকে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, মানে একটু হাওড়াতে যাওয়ার কথা রয়েছে, তো অবশ্যই যাবো হয়তো। তো গেলে অবশ্যই কালকেও ভিডিও বানাবো। তো খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আবার ব্লগটা পোস্ট হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে একটা করে নতুন কমেন্ট করে দিও, যাতে আমি নিজে একটু সাপোর্ট পাই, কারণ আমার ফোনটার অবস্থা সত্যি ভালো না। মানে কীভাবে যে আমি করি আমি নিজে জানি। দেখো ফ্যানটা অফ করে না আর ভিডিও এডিট করতে হচ্ছে, কারণ ফোনে সাউন্ড আসে না। যাই হোক, এইসব ফাও করে লাভ নেই, নিজে যতটা কষ্ট করার দরকার ততটা কষ্ট করতে হবে। আজকে আমার টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।